আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমেরিকার দূর দূরান্তের বিভিন্ন স্টেট থেকে এই টেলিফোন কনফারেন্সে সমবেত আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সুন্দর কনফারেন্স থেকে উপকৃত হওয়ার, যা আলোচনা হয় তা বুঝার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে প্রথমে আমরা সপ্তাহে একদিন শুরু করি, কিন্তু এখন সপ্তাহে 2 দিন আমাদের প্রোগ্রাম শুরু করেও আলহামদুলিল্লাহ মা বোনদের ব্যাপক উপস্থিতি আমাদেরকে অনেক বেশি উৎসাহ জুগিয়েছে এবং আমরা সবাই যেন দাওয়াতি কাজের মাধ্যমে এই অনুষ্ঠানকে আরও ফলপ্রসূ করে তুলি এবং প্রতিনিয়ত আমরা নতুন নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আজকে আপনাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে শ্রেষ্ঠ মুজেজা এবং এই কুরআন বুঝার গুরুত্ব। ইনশাআল্লাহ আমি এ নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে যে কুরআন কি, কুরআন কোথায় ছিল এবং কিভাবে আসছে। কুরআন হলো ঐশী গ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং কুরআন লৌহে মাহফুজে সংরক্ষিত অবস্থায়, সুরক্ষিত অবস্থায় ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে এবং সেখান থেকে জিবরাইল আমিন মারফত শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ওহির মাধ্যমে এই কুরআন নাজিল হয় বিশ্ববাসীর জন্য। কুরআনের কয়েকটি নাম রয়েছে, যেমন প্রথম হলো কুরআন, এর অর্থ হলো যা পঠিত হয় বা যা পড়া হয়। 2 নাম্বার আল হুদা, যে হেদায়েত গ্রন্থ বা জীবন ব্যবস্থা বা প্রেসক্রিপশন। এই কুরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা এবং রহমত। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আর মানুষের রুহানির শেফাই হলো কুরআনের প্রধান কাজ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কলব। আল্লাহর স্মরণই কলবকে সান্ত্বনা দিতে পারে। তাইলে আমরা দেখি এই মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে, এটা মানুষের রুহানির জন্য শিফা এবং কেউ যদি শারীরিক আরোগ্য লাভ করে কুরআনের মাধ্যমে, সেটা হলো অতিরিক্ত নিয়ামত। 3 নাম্বার হলো ফুরকান, এটা মানদণ্ড বা কষ্টিপাথর, যার দ্বারা খাঁটি ও বেজালের পার্থক্য বোঝা যায়, পার্থক্য নির্ণয় করা যায়। কষ্টি পাথর দিয়ে আমরা জানি যে সোনার বেজাল মুক্ত করা সম্ভব হয়, কোনটা সোনা এবং কোনটা সোনা না, কষ্টি পাথরের মাধ্যমেই তা যাচাই করা হয়। 4 নাম্বার যেটা, সেটা হলো জিকির। জিকির হলো উপদেশ, বিধান বা স্মারক। আর 5 নাম্বার বাইয়েনা, সুস্পষ্ট, মানে কুরআন সুস্পষ্ট আলোকে উদ্ভাসিত। কুরআনের ভাষা এত সুস্পষ্ট যে যে লেভেলের পাঠকই হোক, সে তার অনুযায়ী কুরআনকে বুঝে নিতে
সক্ষম হবে। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে কুরআনের আয়াতকে সুস্পষ্টভাবে নাজিল করেছেন। 6 নাম্বার হলো নূর। নূর অর্থ হলো আলো। এ সম্পর্কে এরশাদ হচ্ছে অল কুফরু নূর আল ইসলামু নূরুন অল কুফরু জুলমাত। ইসলাম হলো আলো আর কুফর হলো অন্ধকার। এই ইসলামের আলো দিয়ে, কুরআনের আলো দিয়ে আমরা এই দুনিয়ার যাবতীয় অন্ধকারকে আলোকিত করতে পারি। মানুষের ভিতরে যে একখণ্ড আত্মা রয়েছে, যার মধ্যে অনেক মরিচা ধরা, অনেক ঘুণে ধরা, অনেক পাপ পঙ্কিলতায় যে আত্মাটা নিমজ্জিত, সেই আত্মাকে, সেই কলুষিত হৃদয়কে মানে ক্লিন করার যে উপায়, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। আল কুরআনের এই আলো দিয়ে হৃদয়ের সমস্ত মলিনতা, কলুষতা, পাপ পঙ্কিলতা দূর করা সম্ভব। আর 7 নাম্বার হচ্ছে কিতাব। এই কিতাব মানে ঐশী গ্রন্থ। তাইলে আমরা আরও অনেকগুলা নাম রয়েছে, আজকে আমি 7টা নাম নিয়েই আপনাদের সামনে তার অর্থটা আমি বললাম। এখন হলো কুরআনে কয় ধরনের আয়াত রয়েছে। আমরা কিন্তু কুরআন পড়ি, মুসলমানের প্রতিটা ঘরে ঘরে কুরআন রয়েছে। কুরআনের পাঠকের অভাব নেই। প্রথম যে শব্দটা আমরা প্রচলিত কুরআন, যেটা আমরা সবাই মহাগ্রন্থ আল কুরআনকে কুরআন নামেই জানি, তার অর্থই হলো যেটা পাঠ করা হয়। এবং এই কুরআনের পাঠক সমস্ত বিশ্বের মধ্যে যতগুলা গ্রন্থ রয়েছে, সাহিত্য হোক, ইতিহাস হোক, বিজ্ঞান হোক, যাই হোক, সবগুলা মিলায়ে যতগুলা পাঠক রয়েছে, সারাদিন সারা বিশ্বের মধ্যে যতগুলা বই পাঠ করা হয়, হিসাব করতে গেলে তার চাইতে এই মহাগ্রন্থ আল কুরআনের পাঠক রয়েছে সবচেয়ে বেশি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বইগুলো মানুষ পাঠ করে পরীক্ষা পাশের জন্য, হৃদয়ে সেটা গেঁথে রাখে না। যত বড় শিক্ষিত লোক হোক, দেখা যায় তার যখন ছাত্রজীবন শেষ হয়ে যায়, তখন সে সব কিছু ভুলে যায়, তার আর কিছু মনে থাকে না, যেহেতু ওইটা সে হৃদয়ে গেঁথে রাখে না। এজন্য দুনিয়ার যত বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি সবগুলা মানুষ তার সময়ের পর এক সময় সে ভুলেই যায়। যখন প্রয়োজন হয় সেটাকে সে স্মরণ করে, আর পরবর্তী সময়ে সে ভুলে যায়। সমস্ত বিশ্বব্যাপী এমন কোনো একটা সময় নেই, যদি আপনারা একটু চিন্তা করেন গভীরভাবে, তাহলে দেখবেন যে একটা মিনিটও নেই যে সময়ে কুরআন পাঠ করা হয় না। এখন আমাদের আমেরিকা বা পশ্চিমা বিশ্বে আমরা দেখি রাত যাপন করতেছি, আর পূর্বাঞ্চলে রয়েছে এখন দিন হচ্ছে তাদের। তো দিনের বেলা প্রতিটা মসজিদে নামাজের মাধ্যমে কুরআন তেলাওয়াত হয়। বাচ্চারা ঘুম থেকে উঠেই মসজিদ মাদ্রাসায় চলে যায়, সেখানে কুরআন তেলাওয়াত হয়। তারপর যারা হিফজ করে, তারা সারা দিন ব্যাপী তারা কুরআনের তেলাওয়াত করে, কুরআনের হিফজ করে, মেমোরিতে ধারণ করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে। এভাবে যেখানে রাত, সেখানে আল্লাহর প্রিয় বান্দাগণ রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েন, তেলাওয়াত করেন। এবং মক্কা শরীফে 24 ঘন্টাই মানুষ সেখানে কেউ নামাজে রত আছে, কেউ সেজদায় রয়েছে, কেউ তেলাওয়াতের মধ্যে আছে, কেউ তাওয়াফের মধ্যে আছে, কেউ সাইয়ের মধ্যে আছে, এবং সবার মুখেই আল্লাহর নাম এবং এই মহাগ্রন্থ আল কুরআনের তেলাওয়াত নিয়ে সবাই মশগুল রয়েছে। সুবহান আল্লাহ তাআলা। এটা হলো কুরআনের একটা শ্রেষ্ঠ মুজেজা, যে পৃথিবীর অসংখ্য স্কলার, অসংখ্য নামি দামি মানুষ অনেক অনেক বই লিখেছেন, কিন্তু
সমস্ত বইয়ের সমন্বয়ে যে পাঠক সৃষ্টি হবে, শুধুমাত্র মহাগ্রন্থ আল কুরআনের পাঠক হবে তার চাইতে লক্ষ গুণ বেশি, যেহেতু প্রতিটা মুসলমানের গড়েই প্রতিদিন প্রতিটা মানুষ কুরআন তেলাওয়াত করে। নামাজের মধ্যে তো করেই, নামাজ ব্যতীত সবসময়ই মানুষ কেউ মুখস্থ করতেছে, কেউ তেলাওয়াত করতেছে। অতএব এটাই হলো কুরআন নামের সার্থকতা, যে কুরআনের পাঠক হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। যদিও সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা 2 নম্বরে, প্রথম হলো খ্রিস্টান, তারপর হলো মুসলমান, কিন্তু এর মধ্যেও সারা দুনিয়ার মানুষের সাথে করলেও কুরআনের পাঠক হবে সবচেয়ে বেশি। এরপর আমরা দেখি কুরআনে রয়েছে 2 ধরনের আয়াত, একটা হলো মুহকামাত আর একটা হলো মুতাশাবিহাত। মুহকামাত আয়াতগুলা হলো যার বিষয়বস্তু পরিষ্কার ও বোধগম্য। সমস্ত কুরআনেই রয়েছে মুহকামাত আয়াত। এবং মুতাশাবিহাত হলো অস্পষ্ট ও সংকেত ধর্মী, যেগুলার অর্থ খুঁজার আমাদের কোনো প্রয়োজন নেই, যেমন আলিফ লাম মিম ইয়াসিন তাহা। এইভাবে এগুলার কোনো অর্থ খুঁজার আমাদের কোনো প্রয়োজন নেই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন এই শব্দগুলার কি অর্থ রয়েছে। এখন আমরা দেখি যে কুরআনের প্রভাবে কিভাবে দুনিয়ার মানুষ প্রভাবিত হয়েছেন, সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা দেখব যে এই কুরআনের যে গুরুত্ব, এই কুরআনের যে মাহাত্ম্য এবং কুরআনের যে মর্যাদা, সেটা আলোচনা করে শেষ করার নয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর মহাগ্রন্থ আল কুরআন ওহী হিসাবে আসতে শুরু করলো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষের কাছে এই কুরআনের দাওয়াত নিয়ে যেতে শুরু করলেন, তখন যে মানুষগুলা একসময় ছিল অসভ্য, যারা সুদ মদ জুয়া খেলায় সদা ব্যস্ত থাকত, যাদের কাজ ছিল মরুভূমিতে ছাগল চরানো, যাদের কাজ ছিল মূর্তি পূজা করা, যারা ছিল অজ্ঞ মূর্খ জাহেল, যারা সদা অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত থাকত, যারা জীবন্ত মেয়েদেরকে কবর দিত, সেই মানুষগুলো কুরআনের প্রভাবে প্রভাবিত হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। সুবহানাল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, তিনি যখন কুরআন তেলাওয়াত করতেন তখন বারান্দায় বসে বা আঙ্গিনায় বসে তিনি জোর গলায় কুরআন তেলাওয়াত করতেন। যেহেতু কুরআন তেলাওয়াতটা যখন গলা ছেড়ে করা হয় তখন কিন্তু খুব ভালো লাগে, একটা শান্তি পাওয়া যায়, একটা তৃপ্তি খুঁজে পাওয়া যায়। এবং পুরুষ মানুষরা যখন গলা ছেড়ে তেলাওয়াত করেন তখন এর সুরটা, এর যে একটা ঝংকার, সেটা সবচেয়ে বেশি প্রকাশ পায়। দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ওয়ালের বাইরে লোকজন জমা হতে থাকে এবং তারা নীরবে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত শুনে। যে কুরআনের যে মাহাত্ম্য, কুরআনের যে মর্যাদা, কুরআনের যে তার যে লাইটিংটা, সেটা মানুষের অন্তরে স্পর্শ করে। এবং সবচেয়ে বড় কথা হলো, আরবের লোকজন আরবি ভাষায় কুরআন নাজিল হয়েছে এবং সেজন্য তারা বুঝতে পারত কুরআন যখন তেলাওয়াত হতো তখন কি বলা হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বাণী নিয়ে আসছে, সেটা কিন্তু তারা উপলব্ধি করত এবং সেজন্য তাদের কাছে আরো বেশি ভালো লাগতো। কিন্তু যখন কাফের মুশরিকদের নেতাগুলো দেখলো যে এই কুরআনের বাণী শুনে এর থেকে দিনের দিন লোকজন মুসলমান হয়ে যাচ্ছে, কুরআনের ছায়াতলে আশ্রয় নিচ্ছে, তখন তারা ক্ষেপে গেল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করলো যে কোনো অবস্থায় যেন তিনি ঘরের বাইরে জোর গলায় যেন তিনি তেলাওয়াত না করেন। এবং তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে তারা বিচার প্রার্থনা করলো যে আপনি আবু বকরকে যেন বলেন তিনি যেন নীরবে চুপে চুপে ঘরের ভিতরে তেলাওয়াত করেন। কুরআন দিয়েছিল তাদের এত ভয়, এই কুরআনের বাণীর যে শক্তিটা কতটুকু, যে এই ভয়েতে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরআন তেলাওয়াতটা তারা বন্ধ করে দিল, যে তিনি যেন নীরবে ঘরের ভিতর বসে তিনি তেলাওয়াত করেন। এরপর আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ঘরের ভিতরে তেলাওয়াত করতেন সুর দিয়ে, তখন প্রতিদিন রাতের বেলা লোকজন এসে হুজরার বাইরে জড়ো হতে থাকত এবং তারা নিরিবিলিতে তেলাওয়াত শুনত খুবই আকর্ষণীয়ভাবে, খুবই মনোযোগের সাথে। তারপর দেখা গেল যে একদম আবু জেহেল পর্যন্ত ছুটে আসছে। ইসলামের এত বড় দুশ্মন, কিন্তু কুরআনের প্রভাব তাকে এমনভাবে নাড়া দিয়েছে যে সেও রাতের বেলা এসে চুপি চুপি নবীর হুজরার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনত। এভাবে যখন চতুর্দিকে এই মেসেজটা পৌঁছায় গেল যে অনেক লোক রাতের বেলা জড়ো হয়ে কাফের মুশরিকরা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তেলাওয়াত শুনে, তখন তারা একটা সমাবেশ ডাকলো কাফের নেতারা, এবং তারা আইন করে নিষিদ্ধ করে দিল যে কোনো অবস্থায় যেন কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাড়ির পাশে তেলাওয়াত শোনার জন্য জড়ো না হয়। এবং আবু জেহেল কি করলো, সে একটা মজার ঘটনা করলো। যেখানে লোকজন জড়ো হতো সেখানে সে একটা গভীর গর্ত তৈরি করলো, যাতে রাতের বেলা লোকজন যখন অন্ধকারে আসবে তখন সে সেই গর্তে পড়ে যাবে এবং তাকে চিহ্নিত করা যাবে যে কে সেই লোকটা যে আইন অমান্য করেছে। কিন্তু লোকজন ঠিকই আসতেছে। একদিন এভাবে আবু জেহেলও আসছে, অন্যান্য লোকগুলাও আসছে। তখন কে কাকে দেখে নিবে এই ভয়েতে তাড়াহুড়া করে সবাই দৌড়াতে শুরু করলো যে কেউ যেন না দেখে। এমতাবস্থায় আবু জেহেল দৌড়াতে গিয়ে সে ওই গর্তের ভিতরে পড়ে গেল এবং দিনের বেলা সবাই জানতে পারল যে সেই গর্তে যে লোকটি ছিল সেটা হলো আবু জেহেল, যে আইন করে কুরআন তেলাওয়াত যেন মানুষের কানে না পৌঁছায়, মানুষের হৃদয় যেন আলোকিত না করে, সেজন্য যে আইন করেছিল সেই সবার আগে সেই গর্তে পড়ে তার হাত পা আঘাত পেল। এই হলো কুরআনের মুজেজা। বিশ্বের বুকে লক্ষ লক্ষ হাফিজ রয়েছেন মহাগ্রন্থ আল কুরআন, যারা হৃদয়ে ধারণ করে আছেন। সুবহানাল্লাহু তাআলা। আর কোনো এমন সাবজেক্ট নেই যেটা মানুষ এমনভাবে মুখস্থ করে এবং হৃদয়ে ধারণ করে রাখতে পারে। এরপর আমরা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি ছিলেন ইসলামের গুরুতর দুশমন এবং সেই সময়কার একজন প্রতাপশালী সাহসী সৈনিক। তো একদিন তিনি তরবারি হাতে নিয়ে খুব রাগত স্বরে বের হয়ে রাস্তায় চলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আজকে তিনি কাতলি করবেন, তাহলে সব ঝামেলা চুকে গেল। ইসলাম এর প্রচারককে যদি শেষ করে দেয়া হয় তাহলে ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে গেল। এই উদ্দেশ্য নিয়ে যখন তিনি বের হলেন তখন রাস্তায় একজন সাহাবায়ে কেরামের সাথে দেখা। তিনি উন্মুক্ত তরবারি আর চেহারা, রাগত চেহারা দেখে বুঝতে পারলেন যে একটা কিছু ওমর আজকে গোঠায় দেবে। তখন তিনি বললেন, ওমর কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি তো আজকে মুহাম্মদের শির আনতে যাচ্ছি। তখন তিনি বললেন, সেই সাহাবী, আগে তোমার গোরের খবর,
নেও, তারপর তুমি অন্যের কাছে যাও যে আমার ঘরে কি হয়েছে। তুমি কি জানো না তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুসলমান হয়েছে? তখন তার রাগ অনেক মাত্রায় বেড়ে গেল এবং তিনি সাথে সাথেই তার বোনের বাড়ি চলে গেলেন এবং বাহির থেকে সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত তিনি শুনতে পারলেন। তার মাথাটা আরো গরম হয়ে গেল যে আমার বোন, আমার ভগ্নিপতি, এরা দিন ত্যাগ করেছে, এরা ইসলামে প্রবেশ করেছে। ভিতরে ঢুকেই তিনি তাদেরকে মারতে শুরু করলেন। ভগ্নিপতি শরীর থেকে রক্ত ঝরতে শুরু করলো। এত অত্যাচার তিনি করলেন। তারপর বোন যখন প্রতিবাদ করলেন যে আমরা এই ধর্ম ত্যাগ করব না, তুমি যতই আমাদেরকে অত্যাচার করো, তুমি যেমন খাত্তাবের ছেলে তেমন আমিও খাত্তাবের মেয়ে, আমি আমার কথায়, আমার ইমানের দৃঢ়তা নিয়ে আমি টিকে থাকব। এ অবস্থায় হযরত ওমরের মনে চিন্তা চেতনায় কিছুটা নাড়া দিল। তখন তিনি বললেন, তোমরা কি পাঠ করতেছিলে সেটা আমাকে দাও। তখন বোন বললেন, যাও তুমি গোসল করে আসো, তারপর তোমাকে দেব। তখন ওমর গোসল করে আসলেন। তারপর তিনি যে সূরা তাহা পড়তেছিলেন সেই অংশটা হযরত ওমরের হাতে তুলে দিলেন। হযরত ওমর তেলাওয়াত যখন শুরু করলেন, যেহেতু তারা সবচেয়ে লাকি মানুষ, তাদের ভাষায় কুরআন নাজিল হয়েছে, আমরা হলে তো বুঝতে পারতাম না। তিনি তেলাওয়াত করেই বুঝতে পারতেছেন যে কি পড়তেছেন। মহান আল্লাহর যে বাণীটা এত সুন্দর, এত আকর্ষণীয়, এত শ্রুতিমধুর, তখন চোখ থেকে তার পানি ঝরতে শুরু করলো। তিনি তেলাওয়াত শেষ করেই সোজা চলে গেলেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন সেখানে গিয়ে যখন দরজায় তিনি ভিতরে ঢুকবেন, এ সময় সাহাবায়ে কেরামরা চতুর্দিকে নবীকে নিয়ে বেষ্টন করে আসেন, যেহেতু শত্রুদের ভয় ছিল। তখন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ওমর আসতেছে, তাকে কি আমরা গলা ধাক্কা দেব? যেহেতু সবাই জানেন ওমর হচ্ছেন তখন ইসলামের দুশমন, তিনি নিশ্চয় একটা কিছু ঘটাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আসতে দাও। তখন ওমর আসলেন এবং এসে পায়ের সামনে সেই খুলা তরবারিখানা রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তরবারি নিয়ে আপনাকে আঘাত করতে আসছিলাম, সেই তরবারি সহ ওমরের মাথা ইসলামের কাছে সারেন্ডার করলাম। আমাকে আপনি শাহাদত বাক্য পাঠ করান। সুবহানাল্লাহ। এই কুরআনের প্রভাবেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে প্রবেশ করলেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এর আগে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন হযরত ওমর এবং আবু জেহেলের মধ্যে দুজনকে ইসলামের ছায়াতলে যেন আল্লাহ তাআলা নিয়ে আসেন। হযরত ওমরের পক্ষে দোয়াটা কবুল হয়েছে এবং ওমর যখন ভিতরে ঢুকলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে ওমর ইসলাম গ্রহণের জন্যই আসছেন। সুবহানাল্লাহু তাআলা। এই হলো মহাগ্রন্থ আল কুরআন, এই হলো কুরআনের মুজেজা। কুরআন যদি বুঝে পড়া না হয় তাহলে কিন্তু এই কুরআন থেকে কোনো অবস্থায় ফায়দা হাসিল করা যাবে না। আজকে মুসলমানদের ঘরে ঘরে কুরআন, মুসলমানরা নিজেদের সেলফ সাজিয়ে কুরআন রেখেছেন, হাদিস রেখেছেন এবং কুরআন তেলাওয়াতও করতেছেন। কিন্তু আমরা যদি বিশ্ব মুসলিমের দিকে তাকাই তাহলে দেখি মুসলমানদের চরিত্র আজকে কলুষিত। আজকে মুসলমানরা যাবতীয় অন্যায় এবং পাপের মধ্যে ডুবে আছে। সুদ, ঘুষ, মদ, জুয়া, নারীবাজি, ধর্ষণ, ব্যভিচার, আমানতের খেয়ানত, ওয়াদার খেলাফ, এমন কোন কাজ নেই যেটা আজকে মুসলমানরা বিরত আছে। এর একমাত্র কারণ হলো
আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আগে যখন মানুষ কোরআন তেলাওয়াত করত তখন মানুষের অন্তর নাড়া দিত। সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইনের সময় কোরআন ছিল মানুষের হৃদয়ে হৃদয়ে। আর আজকের দিনে কোরআন আছে মানুষের তাকে, সেলফে। এই হলো পার্থক্য। কোরআন যদি আজকে আমাদের হৃদয়ে স্থান দেয় তাহলে আজকে মুসলমানদের চেহারা চরিত্র পরিবর্তন হবে, বিশ্ব মুসলিম আবারও নেতৃত্ব দিবে, তাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। এজন্য প্রিয় মা বোনদের কাছে আমার যে আবেদন সেটা হলো যে কোরআন আমাদেরকে অবশ্যই বুঝে পড়তে হবে। কোরআন তেলাওয়াতের সওয়াব আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই সওয়াব নিয়ে যেন আমরা সন্তুষ্ট না থাকি। এই সওয়াব যে তেলাওয়াত করবে শুধু তার জন্য, এতটুকুই সীমাবদ্ধ। কিন্তু কোরআন যদি আমরা বুঝে পড়ি, আল্লাহ তাআলা হেদায়েতের জন্য এই মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা আল বাকারার 2 নম্বর আয়াত, 2-3। তাইলে আমরা দেখি যে এই মহাগ্রন্থ আল কুরআন শুধু তেলাওয়াত করলে হবে না, এই কুরআন আমাদেরকে বুঝে পড়তে হবে। এবং কুরআন যতদিন আমরা ভালোভাবে বুঝে না পড়ব ততদিন শুধু কুরআন উপরে উপরেই পড়ে যাব। কুরআন আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের যে অভ্যাস, এগুলো পরিবর্তন করাতে পারবে না। এগুলো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন সেটা হলো মহাগ্রন্থ আল কুরআন খুব ভালোভাবে অনুধাবন করা, খুব ভালোভাবে বুঝে নিয়ে এর উপর আমল করা। তাহলেই এই কুরআন আমাদের জন্য যে হেদায়েতের বাণী নিয়ে আসছে, কুরআন নাজিলের যে মূল উদ্দেশ্য, তখনই কিন্তু সেটা সফল হবে। আর কুরআন না বুঝার জন্য আমাদের যে পরিণতিটা সেটা খুবই খারাপ এবং এত বেশি আমাদের জন্য ক্ষতিকর যে দুনিয়ায় যদি আমরা কোনো কিছু না বুঝি এবং না বুঝে যদি আমরা একটা কথা বলে ফেলি, একটা কাজ করে ফেলি, তাহলে অজ্ঞতার জন্য আমাদেরকে নিয়ে কেউ হয়তো হাসতে পারে, আমরা দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত হতে পারি। কিন্তু আল কুরআন যদি না বুঝি এবং এভাবেই যদি আমাদের জীবন শেষ হয়ে যায় তাহলে দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত হলাম, আর চিরন্তন জীবনের জন্য আমরা মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যেমন 2-1টা ঘটনা বলা প্রয়োজন এ প্রসঙ্গে, যে দুনিয়ার জীবনের সাথে যদি আমরা একটা এক্সাম্পল দিই যে না বুঝলে কি ক্ষতি হয়, তার পরিণামটা কি হয়, মানুষ কতটুকু বিপদে পড়ে। যেমন মনে করেন বর্তমান সময়ে যে টেকনোলজি, সেটা কিন্তু আজ থেকে 20-25 বছর আগে এত উন্নত ছিল না। তারও আগে আরও নাজুক অবস্থা ছিল। বিদেশ থেকে দেশে যোগাযোগের জন্য লোকজন টেলিগ্রাম করত এবং যখন যার বাড়িতে সেই টেলিগ্রামটা আসতো মানুষ ভয়ে শিউরে উঠত যে টেলিগ্রাম মানেই হচ্ছে কোনো ধরনের একটা দুঃখ সংবাদ। খুব কমই সুসংবাদ আসতো। তো যখন এই টেলিগ্রামটা আসতো তখন তার লেখাটা থাকতো ইংলিশ। তো বাড়ির লোকজন বেশিরভাগই অজ্ঞ, ইংলিশ জানে না। এই ধরনের ঘটনা আপনার আমার সবার ঘরে, বাড়িতে, গ্রামে সংগঠিত হয়েছে। একটু যদি আমরা পিছনের দিক আমরা চিন্তা করি, পিছনে ফিরে যাই, ছোটবেলার কথা মনে করি, তাহলে আমাদের মনে আসবে যে ওই টেলিগ্রামটা নিয়ে মানুষ ছুটাছুটি শুরু করতো ইংলিশ জানা মানুষের কাছে। বিশেষ করে মহিলারা বাড়িতে থাকলে, কোনো পুরুষ নেই, মহিলারা ইংরেজি জানে না,
দৌড়াদৌড়ি করে একজন ইংলিশ জানা লোকের কাছে যেত যে আমার ছেলে তো বিদেশে, অথবা আমার স্বামী বিদেশে, কি আসছে, এই সংবাদটা আমাকে তাড়াতাড়ি পড়ে শোনান। প্রিয় বোনেরা আমার, একটা টেলিগ্রামের জন্য যদি এত হতাশা, এত পেরেশানি, এত ব্যস্ততা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কুরআন আমাদের জন্য পাঠিয়েছেন, সেটা তো এই টেলিগ্রামের চাইতে লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। আমাদের হেদায়েতের জন্যই এই মহাগ্রন্থ আল কুরআন। আমরা যদি টেলিগ্রামের চাইতেও অনেক অনেক বেশি গুরুত্ব না দেই, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কিয়ামতে কি জবাবদিহি করব। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দিই যে না জানার জন্য যে আমরা দুনিয়ার জীবনে অজ্ঞতার জন্য অনেক সময় অনেক লজ্জিত হই। তো কুরআন না জানলে, কুরআনের অজ্ঞতা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে যে হাসরের ময়দানে আমরা লজ্জিত হয়ে যাব। সেজন্যই আমি বলতেছি দুনিয়ার উদাহরণ। যেমন যখন মুসলমানরা আরবি লিখা কোনো কিছু ফ্লোরে পায় বা রাস্তাঘাটে পায়, তখন কি করে? তখন খুব যত্নের সাথে ওইটাকে উঠায়, চুমু দেয় এবং পকেটে রাখে, যে ওইটা কুরআনের আয়াত। এত সম্মান করে, এত মর্যাদা করে। একদিন দুই বন্ধু রাস্তা চলতেছে, তো একজন হলো আরবি জানা, আরবি লোক, আর আরেকজন হলো অনারব। তো অনারব লোকটি এই আরবি লেখা দেখে ওইটাকে খুব সম্মানের সাথে উঠায়ে চুমু খেয়ে পকেটে রাখতেছে। তখন সেই আরবি লোকটা বলতেছে, দেখি তুমি এত যে সম্মানের সাথে এই টুকরাটা তুলে রাখছো, কি সে জিনিসটা? তখন সে পড়ে দেখে যে একজন প্রেমিক তার প্রেমিকার কাছে চিঠি লিখছে, তারা আরবি ভাষাভাষী। তখন সে হাসতেছে ওই ছেলেটাকে নিয়ে, যে তুমি এত মহব্বতের সাথে তুমি ওই টুকরাটাকে উঠে রাখছো, এটা তো হলো প্রেমিকের কাছে প্রেমালাপের চিঠি। তো এখানে অজ্ঞতার জন্য সেই বন্ধুটা লজ্জা পেয়ে গেল। অন্যভাবেও যদি আমরা দেখি যে অজ্ঞতার জন্য আমরা বিভিন্নভাবে আমরা লজ্জিত হই। যেমন আপনারা শুনে যদি হাসেনও বা কিছু মনে করেন, তাতে কিছু অসুবিধা নেই। আমি আমার নিজের জীবনেরই একটা ঘটনা বলি। যখন 1988, অনেক আগের কথা, তখনকার সময়ে বাংলাদেশে কিন্তু বিদেশি জিনিস পাওয়া যেত না। আত্মীয় স্বজনরা যদি যেতেন, তখন তারা কিছু নিয়ে গেলে খুব আদরের সাথে যারা দেশের মানুষ, তারা সেটাকে মানে খুব মহব্বত করতো, ব্যবহার করতো, খুশি হতো। তো আমার হাজব্যান্ড আসছিলেন 88-এ ইংল্যান্ডে বেড়াতে। তো যাওয়ার সময় আত্মীয় স্বজনরা টুকিটাকি গিফট টিফট এই সেই দিয়েছেন। তো সেখানে আমি খুঁজে পেলাম খুব সুন্দর একটা মানে গোল্ডেন কালারের একটা কুপার মতো জিনিস। তো আমি একদিন চুলটা ব্রাশ করে কুপা বেঁধে ওইটাকে কুপায় লাগানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু দেখি আমার চুলগুলোও ছিঁড়ে যাচ্ছে, কুপায়ও ঢুকাতে পারতেছি না। তো অনেক চেষ্টার পর আমার হাজব্যান্ডকে বললাম, কি ব্যাপার, কি আনছো তুমি? আমি তো মানে কুপায় ঢুকাতে পারতেছি না। তো উনি বলতেছে যে ওইটা তো তোমার কুপার জিনিস না, ওইটা তো বাসন মাজার জন্য ভাবি বুধই দিয়ে দিছে, লাগাইছে করে। তো ওই ঘটনা সেই 88-এর ঘটনা। তখনকার সময় এই ধরনের জিনিস আমরা ব্যবহারও করি নাই, দেখিও নাই, কিন্তু এখনো আমার মনে হয় আর হাসি পায় যে মানুষের অজ্ঞতা যে কতটুকু। যে জিনিসটা যদি আমরা না জানি, জিনিসটাকে না চিনি, তার ব্যবহার না জানি, তার মিনিংটা না জানি, তাহলে তখন আমাদেরকে কি পরিমাণ অজ্ঞতার পরিচয় দিতে হয়। আজকে সেই ঘটনা মনে করে আমি হাসি, এবং আপনারা শুনেও আপনাদের হাসি পাবে যে অজ্ঞতার জন্য এই ধরনের হাসির ঘটনা ঘটে। অনেকাংশে লজ্জাও পেতে হয়। কিন্তু আমরা যদি মহাগ্রন্থ আল কুরআনের দিকে তাকাই, সেখানে যদি আমরা অজ্ঞ হয়ে যাই, সেই কুরআন যদি আমরা না বুঝে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি জবাব দিব,
সেটা যদি আমরা আজকে চিন্তা করি তাহলে আমাদের বয়ে ভীত হওয়া প্রয়োজন। যেমন মহাগ্রন্থ আল কুরআনে সূরা আল কামারে একটি আয়াত চারবার আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কুরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, কে আছো বুঝতে চাও? সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা একবার বলেননি, মানুষকে রিমাইন্ডার দেওয়ার জন্য, মানুষকে বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য 4টা বার তিনি বলছেন, আমি এই কুরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, কে আছো বুঝতে চাও? এখন যিনি এই কুরআনের মালিক, যিনি এই মানুষের স্রষ্টা, তিনি যদি মানুষের জন্য এই কুরআন নাজিল করে বলেন যে এটা আমি সহজ করে দিয়েছি, তোমরা বুঝতে চাইলে বুঝতে পারো, তাহলে আমরা যদি বলি যে কুরআন খুব কঠিন, কুরআন বুঝাটা মানে অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্টসাধ্য, সেটা হবে আমাদের জন্য ভুল। মা বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন আমরা নিজেরা এবং আমাদের সন্তানদের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি। সেখান থেকে আমরা সার্টিফিকেট পাওয়ার জন্য, চাকুরি পাওয়ার জন্য, দুনিয়ার জীবনের আরাম, আয়ের সুযোগ সুবিধার জন্য আমাদের চেষ্টা সাধনার কোনো শেষ নেই। মানুষ দেশ থেকে ইল্লিগেল অবস্থায় লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, সৌদি আরব বিভিন্ন দেশে চলে যায় শুধুমাত্র তার লাইফস্টাইলকে বজায় রাখার উদ্দেশ্যে, স্বামী, স্ত্রী, সন্তান নিয়ে শান্তিতে বসবাসের উদ্দেশ্যে। অথচ এত প্রচেষ্টা আমরা জানি যে মাত্র কিছুদিনের জন্য। এই গত সপ্তাহে আমাদের এলাকায়, আমাদের এখানকার একজন হাফিজ সাহেব, উনার ছেলে কার অ্যাক্সিডেন্ট করে সাথে সাথেই স্পটেই তার মৃত্যু হয়ে যায়। নতুন মাত্র বিয়ে করেছে ছেলেটা, কোনো সন্তানও নেই, বয়সটাও খুবই কম, কিন্তু সে ছিল খুব ভালো স্টুডেন্ট, ভালো মুসলমান এবং একজন ইঞ্জিনিয়ার। বাবা, মা, চাচা, চাচি সমস্ত আত্মীয় স্বজনের সামনেই সে দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে বিদায় নিয়ে গেল। বয়স কাউকে বলে দিবে না যে আমি দুনিয়ার জন্য আগে প্রচেষ্টা করি, তারপর যখন রিটায়ার্ড হব তখন কুরআন নিয়ে বসব। কুরআনের জন্য আমাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হার্ভার্ড, অক্সফোর্ডে যেতে হয় না। কুরআন মানুষের সামর্থ্য অনুযায়ী এই কুরআন থেকে মানুষ মণিমুক্তা আহরণ করতে পারে। যার জ্ঞানের গভীরতা যত বেশি, সে কুরআনের তত গভীরে পৌঁছাবে। যার জ্ঞানের গভীরতা, যার বুদ্ধিশুদ্ধি একটু অল্প, সে তার জীবন চলার মতো জ্ঞান আহরণ করতে পারবে এই মহাগ্রন্থ আল কুরআন থেকে। কিন্তু কেউ চেষ্টা করলে আল্লাহ তাআলা তাকে অজ্ঞ করে রাখবেন না। এজন্য কুরআন বুঝা হলো আমাদের জন্য, কুরআন থেকে জ্ঞান অর্জন করা হলো ফরজ। মনে রাখা প্রয়োজন কুরআন তেলাওয়াত নফল, এই ব্যাপারটি আপনারা ভুলবেন না। মানুষ কুরআনের পিছনে, কুরআন তেলাওয়াতের পিছনে, কুরআন সহির পিছনে ঘন্টার ঘন্টা সময় ব্যয় করে। একদল লোক যারা মানুষকে এমন ভয়ে ভীত করে তুলে যে সহি না হলে তো কুরআনের অর্থ বিগড়ে যাবে, তুমি সাংঘাতিক পাপী হয়ে যাবে, তার চেয়ে কুরআন তেলাওয়াত না করাই বেটার। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সহি হাদিস, যে যারা কুরআন তেলাওয়াত করতে গিয়ে বারবার হুচট খায়, পারে না, তারপরও আবার এগিয়ে যায়, তারপর চেষ্টা করে কুরআন তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য 2টি পুরস্কার রেখেছেন, একটা তেলাওয়াতের জন্য এবং একটা তার এই যে সাধনা করতেছে, ভুল হচ্ছে তারপরও সে পড়তেছে সেজন্য। অতএব কুরআন এর ভাষাটা আরবি। দুনিয়ার আরবি মানুষ ছাড়া সারা দুনিয়ার ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষ
কিন্তু আরবির হকটা আদায় করে তেলাওয়াত করতে পারে না। এমনকি আমরা বাঙালিরা আমাদের লেটারগুলো কিন্তু অনেক বেশি, এজন্য আমরা যতটুকু উচ্চারণ করতে পারি অন্যান্য ভাষাভাষীরা ততটুকুও পারে না। যেমন দেখবেন চাইনিজরা তাকে ঠা বলবে আর ডিন বলবে, দিন বলতে পারবে না, ডিন বলে। এইভাবে আমি দেখি ওই সুদানি মুসলমান, তারপর আরও দেখছি আমি বিভিন্ন দেশের মুসলমানরা যখন আমরা তোয়াফে যাই, তোয়াফ করতে থাকি, তখন দেখি যে জুড়ে জুড়ে গ্রুপে যারা দোয়া করে তখন তাদের ভাষাটা শোনা যায়। যেমন একদল বলে আল্লাহু আকবার, কোনো সময় তাদের মুখে আল্লাহু আকবার এই কাফটা শুনলামই না। তারা বলতেছে সম্ভবত ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়ান মুসলমান। তো ওরা বিরাট গ্রুপ থাকে এবং জুড়ে জুড়ে ওরা বলে। তো ওরা দল বেঁধে যখন নামে তোয়াফে তখন সবাই একসাথে আল্লাহু আকবার বলে। তো এজন্য কি আল্লাহ তাআলা সবাইকে পানিশমেন্ট দিবেন নাকি? ওদের ল্যাঙ্গুয়েজটা আল্লাহ জানেন, ওরা উচ্চারণ করতে পারতেছে না সেটাও আল্লাহর জানা আছে। তো ওরা যেভাবেই করবে সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এজন্য বুঝে পড়ার মধ্যে 10টা সওয়াব এবং না বুঝে পড়ার মধ্যে মাত্র 1টা সওয়াব। যে তেলাওয়াত করবে সে ওই এক এক করে সওয়াবটা পাবে, আর যে বুঝে শুনে পড়বে তার সওয়াবের মাত্রাটা 10 থেকে 70, 70 থেকে 700 গুণ বেড়ে যাবে। কিভাবে? তার একটা এক্সাম্পল আমি দেই। যে কুরআন হলো আলো, আমরা এইমাত্র পড়ছি যে কুরআনের আরেকটা নাম হলো নূর, আর নূরের অর্থ হলো আলো বা লাইট। তো এই কুরআনের জ্ঞান দিয়ে যদি আমরা আমাদের অন্তরকে ক্লিন করতে পারি, যাবতীয় কলুষতা এবং পাপ পঙ্কিলতা থেকে যদি আমাদের অন্তরাত্মাকে আমরা সুন্দর করতে পারি, মুমিনের হৃদয় হিসাবে তৈরি করতে পারি, তারপর আমরা এই কুরআনের দাওয়াত ঘরে ঘরে যদি আমরা পৌঁছাতে পারি, যেমন আজকের এই অনুষ্ঠানটা, আজকের এই কনফারেন্সটা আমরা পুরা আমেরিকা কানাডার মানুষদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করেছি। বিভিন্ন স্টেটের মা বোনেরা একসাথে হয়েছেন এই কুরআনের মজলিসে। এটা হলো নূরের মজলিস, এটা হলো আলোর মজলিস। তো একটা এক্সাম্পল হলো যেখানে আলো থাকবে, মনে করেন একটা ক্ষুদ্র মোমবাতির আলো আছে এবং পুরা শহর জুড়ে কোথাও কোনো আলো নেই। এখন মানুষ শুনতে পারলো অমুক বাড়িতে একটা নিবু নিবু আলো জ্বলতেছে, তখন দলে দলে লোকজন তাদের মোমবাতি নিয়ে অথবা তাদের হারিকেন নিয়ে যা আছে তা নিয়ে ছুটে আসলো। যেহেতু তারা অন্ধকারের মধ্যে আছে, তো তাদের ঘর বাড়িকে আলোকিত করার জন্য যার যা আছে সেই মশালগুলা নিয়ে এই বাড়িতে আসলো এবং এই একটা মোমবাতি থেকে, একটা আলোর কোণা থেকে সবাই আলো নিয়ে পুরা সিটিটাকে আলোকিত করে তুলল। এই হলো কুরআনের আলোর এক্সাম্পল। কুরআন হলো আলো। যারা কুরআন বুঝবে তারা যখন কুরআন নিয়ে আলোচনা করবে, কুরআনের দাওয়াত দিবে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা মানুষকে সত্য দিকে, ন্যায়ের দিকে আহ্বান করো এবং যাবতীয় অন্যায় থেকে তাকে তোমরা বিরত রাখো। এটা হলো ফরজ প্রতিটা ঈমানদারের জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলে এটি আমার পথ, আমি মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করি। তো আমরা হলাম মুসলমান, নবীর সুর নিয়ে এই স্লোগানটা হবে উম্মতে মুহাম্মদীর, যে আমরা মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করব। আমরা যদি নিজেরা কুরআন না জানি, কুরআন না বুঝি, কুরআনের উপর আমল না করি, কুরআনের জ্ঞান দিয়ে যদি আমাদের হৃদয়কে আলোকিত না করি, তাহলে প্রিয় মা বোনেরা আমার, বলেন তো আমরা কিভাবে মানুষকে দ্বীনের দাওয়াত দিই? একটা ডুবন্ত মানুষকে বাঁচাতে গিয়ে যদি আরেকজন সাঁতার না জানা মানুষ তাকে সেই নদীতে ঝাঁপ দে উঠানোর জন্য, কোনোদিন কি সেটা সম্ভব হবে? না, দুজনই সেই সাগরে ডুবে মরবে। সেটাই তো স্বাভাবিক। একজন অজ্ঞ যদি আরেকজন অজ্ঞকে
জ্ঞানের দাওয়াত দিতে যায়, তাহলে সে কি পারবে? সে তো ভুল কথাই বলবে এবং দুজনই ভুলের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। তো আমরা সমাজকে না হয় বাদই দিলাম, কিন্তু প্রথমে তো আমাদের দাওয়াত হলো, প্রথমে আমাদের কাজ হলো আমাদের নিজেদের পরিবার, নিজেদের সন্তান, নিজেদের স্বামী, নিজের স্ত্রী, নিজের পিতামাতা, ভাই বোন, নিজের আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, অন্তত তাদের সাথে দিনের কাজ করতে গেলে প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো দিনের জ্ঞান অর্জন। এবং কুরআন দিয়ে যদি আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে যতটুকু ফলপ্রসূ হবে, আপনি যত সায়েন্স টেকনোলজি জানেন তা দিয়ে আপনি কিন্তু ইসলাম বুঝাতে পারবেন না। সে আপনার চাইতে অনেক বেশি অভিজ্ঞ। দুনিয়া আল্লাহ তাআলা গোল করে সৃষ্টি করেছেন এবং সব কিছু একই কক্ষপথে ঘুরে ঘুরে তার জায়গায় আসে। চিন্তা করে দেখেন আমাদের জীবন, আমাদের সৃষ্টি ব্যবস্থা। আজকে এক সময় আমরা জ্ঞানী ছিলাম, মা হিসাবে আমরা প্রত্যেকে আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা দান করেছি। আমাদের হাতেই আমাদের সন্তানরা শিক্ষিত হয়েছে। কিন্তু আজকে আমরা বৃদ্ধ হয়েছি, বয়স হয়েছে, বর্তমান টেকনোলজি সম্পর্কে আমাদের অনেক অনেক অজ্ঞতা। এখন আমরা শিখি আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে। এই হলো সৃষ্টির চিরাচরিত নিয়ম। সবাই ঘুরে ঘুরে একই কক্ষপথে ঘুরে ঘুরে একই জায়গায় এসে আশ্রয় নেয়। সুবহান আল্লাহ তাআলা। এই সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য টেকনোলজির মাধ্যমে যদি আমরা পিছনেই থাকি, তাতে কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। এটা সৃষ্টির নিয়ম। আজকে আপনার আমার সন্তান যারা এখন আমাদের চাইতে অনেক বেশি জানে, ওরা যখন বৃদ্ধ হবে তখন তাদের সন্তানরা দেখা যাবে তাদের চাইতে আরো বেশি সুশিক্ষিত, আরো বেশি জ্ঞানী। এটাই হলো দুনিয়ার নিয়ম, তাতে লজ্জার কোনো কারণ নেই। কিন্তু দিন ইসলাম আর এই কুরআন সবসময়ই সমান, এর মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো ক্ষয় নেই, কোনো লয় নেই। তাই একটা সন্তানকে আপনি যখন উপদেশ দিবেন, তখন কুরআনের একটা আয়াত দিয়ে যদি তাকে আপনি উপদেশ দেন, সেটা যতটুকু ফলপ্রসূ হবে, আপনি গান, কবিতা, সায়েন্সের বাণী দিয়ে বলেন, সেটা ততটুকু ফলপ্রসূ হবে না এবং সে তখন আপনাকে আরো অনেক বেশি বোঝানোর চেষ্টা করবে। আর কুরআন বুঝে যখন কুরআন দিয়ে আপনি কথা বলবেন, তখন সে স্তব্ধ হয়ে যাবে। সে সন্তান হোক, স্বামী হোক, যে কোনো নলেজেবল পার্সন হোক, তার মুখে তখন আর কথা আসবে না, যেহেতু এটা আপনার আমার কথা নয়, এটা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহর বিধান হচ্ছে এই মহাগ্রন্থ আল কুরআন। তাই কুরআন বুঝাটা কতটুকু যে জরুরি, আমি ইনশাআল্লাহ শুধু আজকে আমার শেষ হয় নাই, আমি আগামী দিন আবারও আমি চেষ্টা করব যে মহাগ্রন্থ আল কুরআন বুঝার যে গুরুত্ব, এ নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন কুরআন যখন আমরা বুঝবো, তখন আমরা দেখব যে কুরআন মানুষের হৃদয়ের কাছে আবেদন জানায়। এ ভাষা আবেগ অনুভূতির ভাষা, এ ভাষা বুদ্ধির কাছেও আবেদন জানায়। কুরআনকে বুঝতে হলে বুদ্ধি ও আবেগের সাথে পরিচিত হতে হবে। তো কুরআন যদি আমরা না বুঝি, তাহলে আমাদের হৃদয় কেঁপে উঠবে না। কুরআন বুঝার জন্য, আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার জন্য কুরআন বুঝা এত বেশি প্রয়োজন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আল আনফালে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ইরশাদ হচ্ছে,
লোকেরা তোমার কাছে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করছে, বলে দাও এ গনিমতের মাল তো আল্লাহ ও তার রসুলের, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের পারস্পরিক সম্পর্ক শুধরে নাও এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপর আল্লাহ এরশাদ করেন, সাচ্চা ইমানদার তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে উঠে, আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয় তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে, তারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে। এ ধরনের লোকেরাই প্রকৃত মুমিন, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা, ভুল ত্রুটির ক্ষমা ও উত্তম রিজিক। তাহলে আমরা দেখি আমার মা বোনেরা, যে কুরআন যদি আমরা না বুঝি তাহলে কিভাবে আমাদের হৃদয়ে কেঁপে উঠবে? কুরআন যদি আমরা না বুঝি তাহলে কিভাবে আমাদের ঈমান বাড়বে? কিভাবে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব? অতএব যত বেশি আমরা কুরআন বুঝব তত বেশি আল্লাহর উপর ভরসা আমাদের বৃদ্ধি পাবে। আর যত কুরআন বুঝতে পারবো আমাদের হৃদয়টা কেঁপে উঠবে, আমরা আত্মসমালোচনা করতে পারবো এবং আমাদের দায়িত্ব হলো কুরআনের সাথে বন্ধুত্ব করা। কুরআন হবে আমাদের সবচেয়ে বড় বন্ধু। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কুরআন তোমার পক্ষের দলিল, না হয় তোমার বিপক্ষের প্রমাণ। এই কুরআন অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি তাহলে কুরআন আমাদের জন্য আখেরাতে আদালতে কঠিন মুসিবতের সময় আমাদের পক্ষের সাক্ষী হবে এবং আমাদের জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে। আর কুরআন যদি আমরা না পড়ি, না বুঝি, আমল না করি তাহলে এই কুরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে এবং আমাদেরকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। অতএব প্রিয় মা বোনেরা আমার, আরো অনেক জরুরি কথা এই কুরআন বুঝা সম্পর্কে বাকি রয়েছে। কুরআন বুঝার গুরুত্ব এবং কুরআনের মুজেজা ইনশাআল্লাহ আমি আগামী দিন আবারও আপনাদের সামনে বাকি অংশ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত যা আলোচনা করলাম এর উপর সবার আগে আমাকে এবং আমি সহ আপনাদের সবাইকে, সমস্ত মুমিন মুসলমানকে কুরআন বুঝার তৌফিক দান করুন। কুরআনের মাধ্যমে যেন আমরা আল্লাহর সাথে পরিচিত হই, আল্লাহ রসুলের সাথে পরিচিত হই। কুরআনের মাধ্যমে যেন আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি। আর এই কুরআন হোক আমাদের জান্নাতের সঙ্গী, কুরআন হোক আমাদের হৃদয়ের বন্ধু। আমরা যেন এই কুরআনকে হৃদয়ে স্থান দেই এবং আমাদের হৃদয়ের সমস্ত পাপ পঙ্কিলতা দূর করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া নিয়েই শেষ করছি যে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো এবং কুরআনকে আমাদের হৃদয়ের সঙ্গী বানায়ে দাও। ওয়া আখিরুদ দাওয়ানা।